প্রকৃত পিওর মুমিন যারা কোনো কিছু পেয়ে উৎফুল্ল হয় না, কোনো কিছু হারিয়ে দুঃখিত হয় না। কেন? কোনো কিছু এখন আপনি 50 কোটি টাকা আপনি পেয়েছেন, এতটুকু আপনি উৎফুল্ল হবেন না, কারণ আপনি জেনে ফেলেছেন দূরদৃষ্টি দিয়ে যে কোনো কিছু আমার নয়। আপনি কি উৎফুল্ল হবেন? আর ভাইয়ের কাছ থেকে 50 কোটি টাকা ছিল, 50 কোটি টাকা হারিয়ে গেছে, উনি এতটুকু দুঃখিত হবে না, কারণ ওনার দূরদৃষ্টি দিয়ে দেখতে পেয়েছে কোনো কিছু আমার নয়। আমার একটা জিনিস আছে, আমার জুহ যে আনিন না রওদ খিলাল জান্না, যেটা কম্পিটিশন বলেছে, সেটা হলো অনন্ত জীবন আগুন থেকে বেঁচে যাওয়া। কোটি কোটি ফজর অনন্ত জীবন আগুনে জ্বলবে, আর ভাইকে অনন্ত জীবনের জন্য অনন্ত জীবন ওনাকে বাঁচিয়ে নিয়ে জান্নাতের বাদশা করে দেবে। জান্নাত একটা রাজত্ব, অনন্তকালের জন্য রেকর্ড করে দেবে, বাদশা করে দেবে। ওইটাই লক্ষ্য, উদ্দেশ্য, ওইটাই আমার। যে 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 বাঁচতে ছিলাম, যে ভিড়ে ছিলাম, ওই ভিড়ে ফিরে যাওয়া, ওই বাঁচতে ফিরে যাওয়াটাই আমার লক্ষ্য, উদ্দেশ্য, ওইটাই আমার। পরীক্ষার সামগ্রী একটা 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 কোটি কোটি মাটি তো আমার নয়। এই কোরআনী থিওরি ছাড়া, কোরআনী উপদেশ ছাড়া পৃথিবীর কোন গ্রন্থ আসেন এই ব্যাপারটা, এই যে কলমের ভিতরে, এই যে মানুষের মাথার ভিতরে এই জংটা ছাড়তে পারবে না। আর এই রোগটা না সারা পর্যন্ত, এই রোগটা না সারা পর্যন্ত একটা মানুষ যাই হোক, সে যত কোরআনওয়ালা, পূর্ণ কোরআনওয়ালা স্যার, ও জান্নাত পাবেন, ও জাহান্নাম। আপনি নাজিয়ার 37-38 দেখুন। নাজিয়া, হ্যাঁ, 6-62 তো বোধহয় বলছে, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহাইয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, বলো রাজত্বের মালিক আল্লাহু জিনা। কি বলছে ওটা? যে নিশ্চয় আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু আল্লাহর জন্য যিনি সৃষ্টি করেছেন। এখন আমার জন্য তাহলে কি থাকে? কি থাকবে? কিচ্ছু থাকবে না। আর ওই আমার করে নেওয়ার শাস্তিটা দেখুন আপনি, নাজিয়া 36-37, ওই দুটো জাহান্নামের জন্য দুটো আয়াত যথেষ্ট। আর ওর পরে 39-40, 37-38, 39-40, 39-40 জান্নাতের জন্য যথেষ্ট। জান্নাতে একটা পয়েন্ট, অনাহার নাফসা আনিল হাওয়া, নিজেকে আল্লাহ যেগুলো নিষেধ করেছে ওইগুলো থেকে নিজেকে বাঁচিয়ে রাখো, ফাইনাল জান্নাতে গিয়াল মাওয়া। একটা কদম আল্লাহর নিষিদ্ধ ব্যাপার থেকে নিজেকে বাঁচিয়ে রাখো, আয়টা কদম জান্নাতে চলে যাবে। 39-40 নাজিয়া। আর 37-38 ওয়াম্মান খফা মাকামার ফাম্মা মানে তবা, 1 নম্বর আল্লাহ পাকের ব্যাপারে বেপরোয়া হয়ে যাও। আর ওয়াসারাল হায়াতের দুনিয়া, দুনিয়ার গুরুত্ব এখানে, দুনিয়ার গুরুত্বে পরীক্ষার হলের জিনিসগুলোর গুরুত্ব আপনার মধ্যে এসে যাবে। ওই লাইফ শেষ হয়ে গেল, যেটা টোটাল পৃথিবী এই রোগ হয়ে গেছে। হ্যাঁ, এই কোরআনের মতো হাই পাওয়ার, কোরআনের মতো হাই পাওয়ার হেদায়েত ছাড়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মতো হাই পাওয়ার উপদেশ নসিহত ছাড়া, স্যার ইয়ে জং কাল্লা বল রানা আলা কুলুবিহিম, তোমাদের অন্তরে জং পড়ে গেছে, জং মরিচা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হেদায়েত ছাড়া, নসিহত ছাড়া, আর পাওয়ারফুল ঈমান ছাড়া এই সারা সব ওয়াসারাল হায়াতের দুনিয়া, দুনিয়ার গুরুত্ব যার মধ্যে আছে, ফাইনাল জাহিম। কোনো কিছু ও কোরআনওয়ালা জাহান্নাম, ও পুরো লাইফটা কোরআনওয়ালা, ও নামাজি, ও হাজি গাজি, ও জান্নাতি দাবিদার, ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, তার ঠিকানা জাহান্নাম। আমার মধ্যে এবার চেকিং করে আসুন, আপনার মধ্যে মানে দুনিয়ার গুরুত্ব আছে কিনা, স্যারের মধ্যে গুরুত্ব আছে কিনা, আমার মধ্যে গুরুত্ব আছে কিনা, আপনি চেক করি। চেকিংটা কী করে হবে? মনে করুন আপনার পকেটে 2 লাখ টাকা ছিল, মানে বেরোনোর পথে। এখন আপনি মানে বাস থেকে ট্রেন থেকে নেমে দেখলেন 2 লাখ টাকা নেই, আচ্ছা দেখলেন। এখন ওই 2 লাখ টাকা থাকা অবস্থায় আপনি যেমন বেচাইন ছিলেন, ইতমিনান ছিলেন, নিশ্চিন্তা ছিলেন, যেমন
2 লাখ টাকা চলে যাওয়ার পরেও যদি ওই একদম সেম টেন্ডেন্সি, ওই নিশ্চিন্ত মানসিকতা থাকে, তাহলে জানতে হবে আপনার ভিতরে ওয়াসাল হায়াত দুনিয়া, এই ভাইরাসটা নেই। জানতে হবে আপনি সূরা হাদীদের ওই 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 মুমিনের স্তরে পৌঁছে গিয়েছেন যে কোনো কিছু পেয়ে দুঃখিত মানে উৎফুল্ল হয় না, আর কোনো কিছু হারিয়ে দুঃখিত হয় না, আপনি ওই স্তরে পৌঁছে গিয়েছেন। আর যদি সবাই মিলে আমি স্যার তাড়াতাড়ি করে আপনার মাথায় পানি ঢালতে হয়, ওই 2 লাখ টাকা শোকে ওই শোকে তাহলে আপনি এটাও পেলেন না ওটাও পেলেন না। কি কঠিন অবস্থা পড়ে আছে দেখুন। আর তুমি এই ব্যাপারগুলো স্যার আপনি কি সাধারণ মানুষ, কঠিন পরীক্ষা। ওই নাজিয়ার 37, 38, 39, 39, 40 ভয়ঙ্কর ব্যাপার। একটাই উপায় স্যার, আমার ব্যক্তিগত জীবনে দীর্ঘ জীবন সাধনা আমার যেটা একটা মানসিকতা এসছে, সেটা হলো এই একটা মুমিনের জিন্দেগি, যেহেতু আল্লাহ কোরআনে বলেছে আমাদের দুনিয়ার সময় কতটুকু, 10 দিন, 1 দিন, ইল্লা বিস্তুম ইল্লা আশরা ইল্লা বিস্তুম ইল্লা ইয়ামা ইল্লা বিস্তুম ইল্লা আশিয়াতান আও দুহাহা ইল্লা বিস্তুম ইল্লা সাআতান মিনান নাহার ইল্লা বিস্তুম ইল্লা কলিল। কেউ হাসরের মাঠে কেউ মনে করবে আমার 10 দিন ছিলাম, কেউ বলবে 1 দিন, কেউ বলবে 1 বেলা, কেউ বলবে 1 মুহূর্ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে ইল্লা বিস্তুম ইল্লা কলিল, সামান্য সময়। এই সামান্য সময়টুকুর ভিতরে আর এর রেজাল্টটা কতদিনের জন্য পাবো? সূরা দোকান 44 নম্বর সূরা দোকান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাস্ট দিকে বলেছে লা ইয়াজুকুনা ফিহাল মাউতা ইল্লা মাউতাতাল উলা, এমন একটা জীবন এবার দেয়া হচ্ছে যে জীবনটা কোনো সময় মৃত্যু হবে না। তাহলে যদি কোনো প্রকৃত জ্ঞানী মানুষ হয়, তো সে চিন্তা করবে তাহলে এতটুকু জিনিসের বিনিময়ে অনন্ত অসীম জীবনের রাজত্ব আমাকে দখল করতে হবে। তখন এই বেঁচে থাকার জন্য ওই একটা মুমিনের 1 প্লেট ভাত আর 2 হাত খাট, অতটুকু মাত্র সম্ভব পার্থিব এখান থেকে নিয়ে। বাকি টোটাল জীবনটা একটা মুমিনের মৃত্যু পর্যন্ত 1 মুহূর্ত সময় অবকাশ থাকবে না, বিশ্রাম নেওয়ার 1 মুহূর্ত সময় থাকবে। এটা তো অনেক ভারী ব্যাপার। ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা, ওই একটা আয়াত আছে না, জি, যারা দুনিয়ার ফসল কামনা করে জি, আর যারা আখিরাতের ফসল কামনা করে, এই দুনিয়ার ফসল কামনাকারী আর আখিরাতের ফসল কামনাকারী, এই দুটো মানুষের মধ্যে, এই দুটো চরিত্রের মধ্যে আসমান জমিনের পার্থক্য, যেটা আমরা বলে থাকি আসমান জমিনের পার্থক্য। যারা আখিরাতের ফসল কামনা করে তারা কখনো দুনিয়ায় সুখ লালসা এসব চায় না, অট্টালিকা প্রাসাদ জমি জায়গা সম্পদ তারা কিছু চায় না। তারা সেই আখিরাতের ফসলটা সঞ্চয় করার জন্য তারা তাই মধ্যে ব্যস্ত থাকে। যারা ওই আখিরাতের ফসল সঞ্চয়ের লালসায় ব্যস্ত থাকে, তাদের মধ্যে কোনো জেনা, ব্যভিচার, খুন, সন্ত্রাস, লুট, তরাজ, মিথ্যা, অহংকার, হিংসা আসবে? কখনই আসবে না। তারা সেগুলোকে মাটিতে পুঁতে দিয়ে আল্লাহর রাস্তায় ধাবিত থাকবে, এবং সেই আল্লাহর রাস্তায় তাদের লক্ষ্য উদ্দেশ্য থাকবে কি, আমার সে আখিরাত চাই। আরে দুনিয়ার লালসায় যারা আছে তারা কি আখিরাত চায়? তারা মনে করে দুনিয়াটাই আমাদের সম্পদ, আমার গাড়ি চাই, ভালো অট্টালিকা প্রাসাদ চাই। আজকে দেখেন, চিন্তা করে দেখেন, বর্তমান বিশ্বে বা বর্তমানে আমরা যে ভারতবর্ষে আছি, ভারতবর্ষে ধরি, এই ভারতবর্ষের যত আলেম ওলামা সম্প্রদায় আছে, তারা কি কোরআন বোঝে না? তারা তো মাদ্রাসায় 16 বছর ধরে বড় বড় ডিগ্রি নিয়ে তারা এসছে। তারা যে দুনিয়া থেকে এই যে মানে একটা রাত্রি আল্লাহর কথা, কোরআনের কথা বা বিভিন্ন হাদিস শাস্ত্রের কথা বলে 50,000 টাকা নিচ্ছে 2 ঘন্টার জন্য। এটা তো কঠোরভাবে আল্লাহ নিষেধ করেছেন। আল্লাহ রসুল তো সতর্ক করছেন এই ব্যাপারে, যে তোমরা দুনিয়া থেকে হাদিয়া নজরানা এসব নিও না, তাই তাহলে তোমাদের আখিরাত ফাঁকা। এ তো দুনিয়ার পারিশ্রমিক আমি দুনিয়ায় নিয়ে নিচ্ছি, তাহলে আমাদের জন্য আখিরাত ফাঁকা। তাহলে এই কথাটা কিন্তু তাদের ব্রেনে ঢুকে না। তো এইসব ব্যক্তিরা যারা দুনিয়ার মোহ লালসায় রয়েছে, তাদের কি পরিণামটা কি? তাদের জন্য মর্মান্তিক শাস্তির কথা আল্লাহ বলেনি। অথচ আমরা অজ্ঞতার কারণে আমরা ছুটছি কিন্তু সেই সব মানুষের কাছে, আল্লাহকে বাদ দিয়ে ওদেরকে আমরা আউলিয়া অভিভাবক মেনে আমরা তাদের কাছে যাচ্ছি, তাদের কাছে মত যুক্তি পরামর্শ নিচ্ছি।
এই তো আমাদের কথা। স্যার আপনার এই কথার উপর আমি মানে 10 সেকেন্ড কথা বলবো। বলুন। আপনাকে হোল্ড করে দিলাম। এখন আপনার এই একই প্রশ্ন কোটি কোটি মানুষের মুখ থেকে এখন বের হয় যখনই আমরা ওই যে কেলাম তালা ও মা অঞ্চলে এলাকা আল্লাহ সুমাতা যেটা নাজিল করে সেই দাওয়াত দিতে যাই, তো এটা আসে যে এই কোটি কোটি আলেম ওলামা যায় না, বা তারা কি কোরআন বোঝেনি পড়েনি? স্যার একটা কথা বলি, মনে করুন আমি স্যারকে বললাম, স্যার নিচে ওই আমাদের মানে এটা আছে পানির বোতলটা আছে, ওটা নিয়ে আসুন। স্যার সঙ্গে সঙ্গে চলে গেল, অর্ডার করলাম, সঙ্গে সঙ্গে পালনে সঙ্গে সঙ্গে চলে গেল। কিন্তু চৈত্র মাসে আসছে, আষাঢ় মাসে বলেছি, উনি চৈত্র মাসে আসছে, বা এলো না। আর স্যার কি আমাদের কথা শুনলো না? বলার সঙ্গে সঙ্গে উনি চলে গেলেন মানে আনতে, কিন্তু উনি আনলেন না। উনি কি আমাদের কথা শুনলেন না, বা আমাদের কথাটা পালন করলেন না? বলুন স্যার, এই যে আপনি একটু আগে বললেন যে কোটি 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 মামারা মুক্তি আর কি কোরআন বোঝেনি, আপনার ওই কথার অ্যান্সার হয়ে যাচ্ছে। বুঝেছে কি বোঝেননি আপনি নিজে থেকে মানে অ্যান্সার দিয়েছেন। বুঝেছে পালন করেনি, পালন করে না, বুঝেছে পালন করে না। স্যার বলার সঙ্গে সঙ্গে আমার কথা শুনলেন, পালন করলেন একদিক থেকে, অপর দিক থেকে মারলেন, অপর একটা দিক থেকে একটু আমার কথা শুনেনি, একটু আমার কথা পালন করেনি। আসুন, এক কোটি এই পুরো পৃথিবী যে আলেম সম্প্রদায়, আলেম ওলামা ওই টোটাল বিচার করে ওই আলোকে পড়ে গেছে। তারা বুঝেছে মানেনি, এই বুঝেছে মানেনি। এই পয়েন্টটা মানুষের না জানা থাকার কারণে মানুষের কোটি কোটি মানুষ বলে ফেলে যারা হুজুর কেবলা কি বোঝেনি, কোটি কোটি আলেমরা বোঝেনি, এই আমাদের লতিফ সাহেব সবচেয়ে বুঝে গেছে। যেটা বলতেছে স্যার, এটা বলবেই, কারণ ও বেচারার এই জায়গাটা ওই পয়েন্টটা জানা নেই। অতএব